সাজেশনসের ওপর আমি দুটো ভিডিও দিয়েছি, যেটা ছিল কোর্স ওয়ানের ফার্স্ট হাফের 2 মার্কস, 5 মার্কসের ওপর। এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ সি সেকশনের 10 মার্কস কোশ্চেন অ্যান্সার্স, এবং উত্তরগুলো বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। আমি যেমনটা বলেছিলাম যে আজ 10 মার্কস দিব, আমি দিলাম। তবে যেহেতু তোমাদের হাতে সময় খুব কম, আমি আজ আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কোর্স 2 এর ওপর। প্লিজ ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে এমন সামাজিক উপাদানগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য সোশ্যাল ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে দেখে নাও তোমরা, নোট ডাউন করে নিবে। আমি এক এক করে পেজ চেঞ্জ করবো, নোট ডাউন করে নিবে। খুব সহজ ভাষায় বানিয়েছি নোটগুলো। এই যে ইংলিশ ভার্সন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। একবার পড়লেই, পরীক্ষার আগে একবার দেখলেই সব মনে থাকবে, জলের মতো সহজ। কনক্লুশন পয়েন্ট দিতে ভুলবে না, উপসংহার পয়েন্ট অবশ্যই দিবে। দ্বিতীয় কোশ্চেনে আসি। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। আরেকটা জিনিস বলে রাখি, এই যে ফার্স্ট কোশ্চেন যে আছে, আমরা যে ফার্স্ট কোশ্চেন পেলাম, এই কোশ্চেনটা তিন ভাবে আসতে পারে। একটা তো এটা দেখে নিয়েছি, সেকেন্ড দেখি। এই যে সেম কোশ্চেনই কিন্তু একটু আলাদা। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। আরেকটা এই টাইপের আছে, পরে দেখবো ওটা। দেখে নিই উত্তর। রাইট দ্য এফেক্টস অফ পভার্টি অন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। নোট ডাউন করে নিবে উত্তরগুলো। ইংলিশের উত্তর এখান থেকে শুরু, ইন্ট্রোডাকশন থেকে। উপসংহার পয়েন্ট দিতে ভুলবে না। উত্তরগুলো পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে, যেমনটা আমি দিয়েছি। কনক্লুশন। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর কোশ্চেন।
দেখো একই রকম এই তিনটে কোশ্চেনই দেখো বৃদ্ধি ও বিকাশকে কিভাবে জিনিসগুলো প্রভাবিত করেছে। এখানে কি আছে, বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত হয়। হাউ ইজ দ্য লার্নার্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এফেক্টেড বাই deprivation and disrupted family. এখান থেকে ইংলিশের উত্তরটা শুরু, ইন্ট্রোডাকশন থেকে। 4 নম্বর কোশ্চেন, শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি ইন চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস। প্রথম তিনটে কোশ্চেন যে ছিল ওটা আসলে একটাই কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, খুবই, ধরে নিতে পারো যে ওটাই আসবে পরীক্ষায়, এতটা ইম্পর্টেন্ট। ইংলিশের এখান থেকে শুরু, ইন্ট্রোডাকশন থেকে। 5 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করুন। ব্যক্তিত্বের বিগ ফাইভ মডেলের বর্ণনা দিন। শিশুর ব্যক্তিত্ব বিকাশে বিষয়টি শিক্ষার্থী শিক্ষকের অনুশীলনের প্রয়োজন কেন। এটা আসলে দুটো কোশ্চেন, দুটোর মধ্যে যে কোনো একটা আসলেই কি তোমরা এই উত্তরটা দিবে, একটাই উত্তর। ডিসকাস দ্য 5 ফ্যাক্টর থিওরি অফ পার্সোনালিটি or describe the big five model of personality. Why should student teachers study the personality development of children? এই যে এখান থেকে উত্তর শুরু, নোট ডাউন করে নিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
এখান থেকে ইংলিশের উত্তরটা শুরু। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন দেখি। এরিকসন বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। প্রতি প্রতিটি স্তরের শিক্ষাগত তাৎপর্য লিখুন। খুব সহজ ভাষায় বানানো আছে। বারবার বলছি, একবার দেখলেই মনে থাকবে, অবশ্যই একবার দেখে যাবে পরীক্ষা দিতে। ইংলিশের উত্তর এখান থেকে শুরু, ইন্ট্রোডাকশন থেকে। 7 নম্বর কোশ্চেনে আসি। ব্যক্তিত্ব বলতে কি বোঝেন? ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী সারফেস ট্রেইট ও সোর্স ট্রেইট কিভাবে সম্পর্কিত, উদাহরণসহ আলোচনা করুন। হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি অ্যাকর্ডিং টু ক্যাটেলস থিওরি? হাউ আর সারফেস ট্রেইটস অ্যান্ড সোর্স ট্রেইটস ইন্টাররিলেটেড? ডিসকাস উইথ এক্সাম্পলস। দেখে নিই উত্তরটা, চলো। এই যে ক্যাটেলের যে 16টি সোর্স ট্রেইট আছে, এটা ভালো মতো মুখস্থ করে দিবে, এখানে বানানোর কিছু নেই, এটা মুখস্থই লাগবে। আর পারলে এটা ইংলিশেই দিবে, সোর্স ট্রেইট গুলো ইংলিশেই লিখবে, বাংলাগুলোই বেশি কঠিন। এখান থেকে ইংলিশ শুরু। পার্সোনালিটি লেটিন ওয়ার্ড পার্সোনা থেকে এসেছে, নোট ডাউন করে নিবে।
8 নম্বর কোশ্চেন, আর এটাই ফাইনাল কোশ্চেন আমাদের আজকের ক্লাসের। পিয়াজের জ্ঞানমূলক তত্ত্ব ও তার শিক্ষাগত প্রয়োগ আলোচনা করুন। ডিসক্রাইব পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যালং উইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস। নোট ডাউন করে নিবে। এমনিতেও তোমরা এই 2 মার্কসে আমি করেছি স্কিমা কি, রাইট? পিয়াজের যে বেসিক কনসেপ্ট আছে এটাও করিয়েছি। সব করানো আছে, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন। এটাতে ইংলিশ শুরু, ইন্ট্রোডাকশন থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশন অবশ্যই একটা কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এখানে আমাদের আজকের 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার্সের সাজেশন শেষ হচ্ছে। আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, আর ক্লাসটা দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে। নেক্সট ক্লাস আমাদের আসছে কোর্স 1-এর সেকেন্ড হাফের ওপর। যেহেতু তোমাদের হাতে খুব কম সময়, তো তাই আমি রোজ একটা করে, একটা বা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি এশিওর করছি যে তোমাদের পরীক্ষার আগে আমি সব শেষ করে দিব, সব সাজেশন দেওয়া কমপ্লিট করে দিব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকো, সব পেয়ে যাবে। থ্যাংক ইউ।